আজ কি গরম পড়েছে রে বাবা। উফ, শরীর যেন আর চলছে না। সারাদিন এত পাথর কেটে কেটে ক্লান্ত হয়ে গেলাম একেবারে। উফ, এখন যদি একটা নরম বিছানায় একটু ঘুমোতে পারতাম। না, সে সৌভাগ্য আমার হবে না। যাই যাই, এবার এই পাথরগুলো গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করে দিই। মনে হয় আজ ভালোই টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ। মধু ভাই, ও মধু ভাই, এই যে মধু ভাই, আজ আজ ভালো পাথর এনেছি, নেবে নাকি? আরে পরে আনছে, এনেছো? কই 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 দেখাও দেখি কেমন পাথর এনেছো। এই যে দেখো, এই যে দেখো। এই দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, এই নাও তোমার 100 টাকা। মোটে 100 টাকা? আর একটু বেশি দাও না মধু ভাই। জানোই তো পাহাড় থেকে পাথর কাটতে কত কষ্ট হয়। পেটে খেলে তবেই না পিঠে সয়। সবই তো বুঝতে পারছি পরাণ, কিন্তু আমি বা কি করি বলো। আগের মতন এখন আর সেরকম মূর্তি তৈরির বরাত পাই না যে। এই দুর্দিনে যে এটাই জুটছে, সেটাই তো বড় কথা। ইস, আমি যদি ওই লোকটার মতন বড় লোক হতাম তাহলে কত ভালো হতো। উফ, আমারও ওইরকম একটা বাড়ি থাকতো, অত চাকর থাকতো, একটা একটা নরম বিছানায় একটু ঘুমোতে পারতাম। না, আজ আর শরীর চলছে না। উফ, আজ আর আমি রান্না করতে পারবো না। আজ একটু জল খেয়েই ঘুমিয়ে পড়ি। কাল সকালে কিছু খেয়ে কাজে চলে যাব। একটু একটু জল দিবি বাবা, বড্ড তেষ্টা পেয়েছে। জল খাবে? সে আর এমন কি কথা, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। উফ, বাঁচালি বাবা, ভগবান তোর মঙ্গল করুক। আর মঙ্গল কি হবে গো বুড়ো বাবা, সারা জীবন তো পাথর কেটেই গেলাম, তবু আর বড় লোক হওয়া হলো না। শোন বাবা, তুই তো আমার তেষ্টা মেটালি, তাই আমিও তোকে একটা গোপন কথা বলি। যে পাহাড়টায় তুই পাথর কাটতে যাচ্ছিস, সেই পাহাড়ে এক ভালো আত্মা বাস করে। তার কাছে মন থেকে কিছু চাইলে সে সবার মনস্কামনা পূরণ করে। তুই ওর কাছে কিছু চেয়ে দেখবি, তোর যা ইচ্ছে সেটা পূরণ হবে। ধুর ধুর, তুমি হাসালে বুড়ো বাবা, তা আবার হয় নাকি? আমার এই পোড়া কপালে এত সুখ লেখা নেই গো। আচ্ছা চলি এখন, এমনি দেরি হয়ে যাচ্ছে, চলি গো। ধুর, আজ আর যেন কাজে হাত চলতে চাইছে না। আচ্ছা, সেই বুড়ো বাবা যেন কি বলেছিল? তোকে একটা গোপন কথা বলি। যে পাহাড়টায় তুই পাথর কাটতে যাচ্ছিস, সেই পাহাড়ে ভালো আত্মা বাস করে। সে সবার মনস্কামনা পূরণ করে। তুই ওর কাছে কিছু চেয়ে দেখবি, সেটা পূরণ হবে। আচ্ছা দেখি তো একবার কি হয়। হে পাহাড়ি আত্মা,
আমাকে খুব বড় লোক করে দাও। হে পাহাড়ি আত্মা, আমাকে খুব বড় লোক করে দাও। তোমার ইচ্ছা পূরণ হবে, ওই রকম বড়লোক হবে তুমি। কে 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 বললো কথাটা? কে বললো কথাটা? না না, চারপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে নিশ্চয়ই আমারই মনের ভুল। না, আজ আর কাজ হবে না। আজ শরীরটা একদম জুত নেই। তার চেয়ে বরং আজ আজ বাড়ি চলে যাই। হ্যাঁ, আজ বাড়ি চলে যাই। ওরে বাবা রে বাবা রে বাবা, এ কি দেখছি আমি? আমার ভাঙা বাড়ি গেল কোথায়? এখানে এত বড় বাড়িটা কার? বাবু ভেতরে চলুন। আসুন আসুন, ভেতরে চলুন। আসুন বাবু আসুন। ই- এ- এসব এসব এখানে এলো কি করে? এ আমার স্বপ্ন না সত্যি? তাহলে কি বুড়ো বাবা যা বলেছিল তাই সত্যি হলো? পাহাড়ি আত্মার দয়াতেই আজ আমি বড় লোক হয়ে গেলাম। এ সব কিছুই কি তাহলে এখন আমার? কি কি আনন্দ, কি আনন্দ! কি সুন্দর নরম বিছানা। কতদিনের স্বাদ ছিল আমার এমন নরম বিছানাতে ঘুমানোর। আহা, কি আনন্দ, কি আনন্দ! আহ আহ বড়লোক তো আমি হয়েইছি, কিন্তু এমন রাজা যদি হতাম তাহলে কতই না ভালো হতো। হে পাহাড়ি আত্মা, তুমি আমাকেও ওই রকম রাজা করে দাও। বেশ, তোমার ইচ্ছা পূরণ হবে, রাজা হবে তুমি, রাজা। কি আনন্দ, কি আনন্দ! এখন আমি রাজা। আমার থেকে বেশি ধনী আর শক্তিশালী আর কেউ নেই পৃথিবীতে। ও গরম, কি গরম! আমার মুখ পুড়ে যাচ্ছে। ওই বেটা সূর্যের এত সাহস যে ও আমার মুখ পুড়িয়ে দেয়। এত শক্তিশালী ও আমার থেকে। ঠিক আছে, ঠিক আছে, আমিও হব ওরকম শক্তিশালী। হে পাহাড়ি আত্মা, আমাকেও সূর্যের মতো শক্তিশালী করে দাও। আমি এখন সবচেয়ে শক্তিশালী। আমার থেকে বড় আর কেউ নেই। এই এই এটা এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এ কি? তার মানে এই এক টুকরো মেঘের ক্ষমতা আমার থেকে বেশি? হে পাহাড়ি আত্মা, আমি বুঝতে পেরেছি এই মেঘের ক্ষমতা সূর্যের থেকে বেশি। তুমি আমাকে ওই রকম শক্তিশালী মেঘ করে দাও। তোমার ইচ্ছা পূরণ হবে, আজ থেকে তুমি মেঘ হয়ে যাবে, মেঘ। কি আনন্দ, কি আনন্দ! আমি এখন মেঘ, আমি এখন মেঘ, আমি এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আমি যে কোনো কিছুকেই ঢেকে ফেলতে পারি। আরে আরে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? হাওয়ার টানে আমি কোন দিকে ভেসে যাচ্ছি? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা! সামনে যে সেই পাহাড়। এ কি হলো? কি হলো? পাহাড়ের শক্তি কি তবে আমার থেকে বেশি? আমি এ কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এ পাহাড়ি আত্মা, আমার ইচ্ছে পূরণ করো। আমাকে তোমার মতো ক্ষমতাবান পাহাড়ে পরিণত করে দাও, পরিণত করে দাও। আজ আজ আবার তোমার ইচ্ছা পূরণ হবে। আজ থেকে তুমি পাহাড় হয়ে যাবে। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আজ আমি সবার থেকে বেশি শক্তিশালী। কি? পৃথিবীর এই সামান্য মানুষগুলোর এত ক্ষমতা যে আমার গা থেকে পাথর কেটে নামায়?
তার মানে এরাই সবচেয়ে শক্তিশালী। উফ, তো বড় মূর্খ আমি। হে পাহাড়ি আত্মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে তুমি আমাকে আবার মানুষ করে দাও, আবার মানুষ করে দাও। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস তাতে আমি খুব খুশি। তাই তাই আমি শেষবার তোর ইচ্ছে পূর্ণ করব। মনে রাখিস, আসল সুখ বাইরে থাকে না, সুখ থাকে আমাদের মনের ভেতরে। যে মানুষ সামান্য জিনিস নিয়ে সুখী থাকতে পারে সেই তো আসল সুখী। তার কাছে তো রাজার ঐশ্বর্য তুচ্ছ। যা যা, তুই আবার মানুষ হ, তুই আবার মানুষ হ, মানুষ।